এতদিন তো আসছেন, তো কিরকম লাগছে আপনাদের বলেন, আপনার অনুভূতি কি? আসলে আমার অনুভূতি বিষয়টা জানতে যদি চাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আসলে স্পেশাল বলতেছি আপনাদের জন্য হয়তো বা স্পেশাল হতে পারে, কারোর জন্য স্পেশাল, কিন্তু আসলে মোটেও আমার জন্য একদম স্পেশাল না। আসলে এতদিন সবাই একসাথে ছিলাম, খুবই ভালো লাগছিল। তো আজকে মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ হইতেছে গিয়া তারা আজকে সবাই চলে যাবে, কিন্তু আমি তাদের সাথে থাকতে পারতেছি না, কারণ আমার জরুরি একটা কাজ থাকার কারণে আমি আজকে ঢাকা চলে যাব। আর তারাও আজকে গ্রাম থেকে আসলে সবাই ঢাকা চলে যাবে, কারণ তারা সবাই আসলে একসাথেই আসছিল, আবার একসাথেই চলে যাচ্ছে। বাড়িটা এখন খালি খালি হয়ে যাবে। আসলে ঘরে বুঝতেই পারছেন, এতদিন সবাই এত মানুষজন ছিল, আমার ভাগনা ভাগ্নি, বোনরা, দুলাভাইরা সবাই একসাথে ছিল, খুবই এনজয় করতেছিলাম। তো এখন আসলে আজকে সবাই চলে যাবে, তো এই জন্য মনটা খুবই খারাপ। বিশেষ করে মনটা খারাপ, আমি থাকতে পারতেছি না আমার কাজের জন্য। আসলে আমি আজকে চলে যাব একটু আর্জেন্টলি। তো যাই হোক, হয়তো বা চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও করে দেখানোর জন্য। ছোট বোনকে বলে রাখছি, যদি ও সময় পায় তাহলে হয়তো বা আপনাদের সাথেও শেয়ার করব। তো মনটা খুবই খারাপ, জানি না আসলে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না। তারপর চেষ্টা করব যে আপনাদের সাথে, আসলে আপনারা আমাকে খুবই সাপোর্ট করেছেন, আমার ভিডিও সবসময় দেখেন। তো আপনারাও আমাদের মানে ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছেন। আসলে কি বলবো, আসলে ভিডিও মানুষ দেখলে ভিডিও করার অনেক আগ্রহ বাড়ে। আপনারা যখন কমেন্ট করে কিছু ভালো মন্দ বলেন, তখন কিন্তু আমি ভিডিও করার উৎসাহ আরও বেশি পাই। তো যাই হোক, আসলে এই কটা দিন আসলে আমি অনেক দিন যাবতই আমি বাড়িতে ছিলাম, প্রায় 1 মাসের প্লাস হবে। আসলে আমি অল্প কিছু দিনের ছুটি নিয়েই আসছিলাম, যেহেতু আব্বু আসছে। আব্বু বলল কি, তোর যাইতে হবে না, আরও কিছুদিন থাক। তো আব্বুর কথা আর মানে ফেলা দিতে পারি নাই। তো আব্বু বলার কারণে আমি অনেক দিনই ছিলাম। তো আমার নিজেরও কাজ আছে, বুঝতেই পারতেছেন। তো যাই হোক, দেখি একদিনের জন্য ঢাকায় গিয়ে ম্যানেজ করে আরও কিছুদিন হয়তো আব্বুকে সময় দেওয়ার চেষ্টা করব। ভাইয়া বাড়িতে, আসলে ভাইয়ারও ছুটি কম, ভাইয়া চলে গেছিলো, পরে আবার আসছে। তো আসলে বুঝতেই পারতেছেন, পরে চাকরি করি আমরা। যতটুকু সময় পাই আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের ফ্যামিলিটা কীরকম, কখন কি করতেছি, সব কিছু আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করি। তো আমিও একটা জব করি, জবের পাশাপাশি আমার ফ্যামিলি মেম্বারকে কি করতেছি, আমি কি করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। একটু ভালো লাগে, মনটাও একটু ভালো লাগে। অনেক সময় কাজে থাকলে আসলে কি বলবো, ব্যস্ত লাইফ। তো ঢাকা শহরে যারা কাজ করেন তারা জানেন, আসলে কর্মজীবন খুবই ব্যস্ত জীবন ঢাকা শহরের মানুষ। তো ওইভাবে কন্টিনিউ ভিডিও সবসময় করা হয় না। তো এবারকার চিন্তা করেছিলাম আপনাদের ভালোবাসা থাকলে সবসময় রেগুলার ভিডিও করব। তো আমার ফোনটাও একটু ঝামেলা হয়ে গেছে, তো বুঝতেই পারতেছেন। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম, কিংবা এতদিন বাড়িতে ছিলাম, হয়তো বা অনেক ভুল ত্রুটি হইতে পারে, কিংবা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসলে আপনাদের ভালোবাসাতেই আসলে ভিডিও করার উৎসাহ আরও বেশি পাই। তো আপনারা বলবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, ভালো খারাপ দুটোই জানাবেন। আশা করি পজিটিভ মতামত জানাবেন। তো আমি আসলে বাসা থেকে বের হয়ে যাব আমার মামাতো ভাইয়ের সাথে। মনটা খুবই খারাপ, আসলে আজকেই তারা চলে যাবে, আমি তাদেরকে আসলে সময় দিতে পারতেছি না। তো দেখি, চেষ্টা করব আপনাদের সাথেও সব কিছু শেয়ার করার জন্য। এতদিন তো আসছেন, তো কিরকম লাগছে আপনাদের বলেন, আপনার অনুভূতি কি? আসলে আমার অনুভূতি বিষয়টা জানতে যদি চাও, আমি কীভাবে বলবো আর কীভাবে প্রকাশ করবো এটা আমি আসলে জানি না। তবে এতটুকুই বলবো, গত 6 ডিসেম্বর শুক্রবার তোমাদের এখানে আসার উদ্দেশ্য করে ঢাকা থেকে আসছিলাম। আর আজ হচ্ছে 15 ডিসেম্বর, কিবার বারের রোববার। সো প্রায় মাঝখানে 8 দিন, নাকি 8 দিনই তো। মোটামুটি 8 দিনের মধ্যে আমাকে যদি বলো আমার অনুভূতি কেবল 8টা সেকেন্ডও যদি হয়ে থাকে, সেই 8টা সেকেন্ডে ছিল অনেক বিশাল। আর এতটা গভীর আর এতটা স্মৃতিময়, স্মৃতি জড়িত, আসলে বলে
প্রকাশ করতে পারবো না, তারপরে বলবো এটুকু ভালো ছিল প্রত্যেকটা মুহূর্ত। আর জানি না এরকম ভালো থাকা ভালো মুহূর্তগুলো পাবো কিনা, তবে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পর্যন্ত বারবার তোমাদের কাছে আমাকে নিয়ে আসে আর এই সুন্দর মুহূর্তগুলো আবার নতুন করে তোমাদের সাথে উদযাপন করার তৌফিক দান করে। অনুভূতি বলেন দর্শকদের। খুবই ভালো, এতদিন আসার পরে মানে অনেক ভালো লাগতেছে, কিন্তু এখন এই মুহূর্তে খারাপ লাগতেছে, কারণ যাবার সময় হয়ে গেছে, সবার অনেক মিস করবো। বিশেষ করে এইবার অনেক খারাপ লাগতেছে, কারণ এইবার আমরা সবাই পরিপূর্ণ। এতদিন আমাদের মাঝে আব্বু ছিল না, এবার আব্বু আছে, অনেক ভালো লাগতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের বিজয়ের সাথে থাকবেন। এই যে আমার বড় দুলাভাই অনুভূতি কি বলেন? অনুভূতিটা আসলে এবার খুবই মজা হয়েছে। এইভাবে মজা করলে তো আর প্রতিবারে আসতে মন চায়। যাই হোক, সময় তো সবারই কাজের প্রয়োজনে যেতে হবে, এই জন্যই যাচ্ছি আবার ঢাকায়, ইনশাল্লাহ আবার আসবো। হ্যাঁ, আবার যত তাড়াতাড়ি সম্ভব আসা পড়েন তাড়াতাড়ি। আসবে এবং কি তোমার বিয়েতে যাবে। অনুভূতি বলেন, আপনারা এতদিন আসছেন, সেলিম ভাই আমার বদলি আমি কি বলতে পারি না। অনুভূতি বলতে পারেন না? এমন হতে পারে আমরা অনুভূতিগুলো জানতে চাই। তার চোখই বলে দিচ্ছে সে কতটা কষ্ট পাচ্ছে। এই যে দেখুন, এই যে তার যাইতে ইচ্ছা করে না, কিন্তু কিছুই করার নেই। এই যে দেখেন, মানুষ কি সাদাই বলে বরিশালা খাতার কাটতি। এই দেখেন বরিশালের পাখি তারেও ছাড়ে না। এই যে ঘুঘু পাখি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই আব্দুল্লাহ কই দুলাভাই? এই যে আমার বড় বোন, এখন বড় বোনের কাছ থেকে জেনে নেব আপু অনুভূতি কি, এতদিন আসলেন এখন চলে যাইবেন। আসছিলাম, ভালোই লাগছে, অঞ্চলে যাব, খুব খারাপ লাগতেছে। খুব খারাপ লাগতেছে আপনার? আমার তো বেশি খারাপ লাগতেছে। আমার যখন যাওয়ার কথা শুনি তখন খালি ঘুম আসে, মানে বিছনা থেকে উঠতেই মন চায় না, টেনশনে যে যাওয়া লাগবে। আবার আমরা সবার সাথে ছিলাম, খুবই ভালো লাগছে আমাদের। এখন সবারই চলে যেতে হবে, তাই সবারই মন খারাপ, কেউরই ভালো লাগে না বাবা মার বাসা ছেড়ে যেতে। খারাপ লাগে ওদের, মেয়ে মানুষের জীবন আমার বোনদের থুয়া যাইতেছি, মা বাবারে থুয়া যাইতেছি। এই যে আমরা আছি, আমাদের খুব খারাপ লাগতেছে, চলে যাইতেছে। তারা আসছিল খুব ভালো লাগছিল, এখন খুব খারাপ লাগতেছে। দেখতেই পারলেন আসলে তারা চলে যাচ্ছে। যাওয়ার আগে কিছু কথা বলতেছিল। আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আসলে দুইটা পার্ট করলাম। তো পরের পার্টে বিস্তারিত সবকিছু দেখতে পারবেন। আসলে আমি কি বলবো, তাদের কথা শুনে আমি আসলে মানে চোখে পানি ধরে রাখতে পারতেছি না। আসলে কথা বলার কোনো ভাষা নাই। যদিও আমি সামনে ছিলাম না, আমার কাছে অনেক খারাপ লাগতেছিল, তারা চলে যাচ্ছিল। আমার ছোট বোন যখন ভিডিও করে রাখছে আমাকে দেখাইছে, আমি আসলে কি বলবো, আমার মানে বলার কোনো ভাষা নাই আসলে কি বলবো। তো আমি আসলে সেই মুহূর্তটায় তাদের কাছে ছিলাম না, অনেক খারাপ লাগতেছে। তো তারা এইভাবে আসলে বাসাটা ফাঁকা করে সবাই যে যার কর্মজীবনে ফিরে যাচ্ছে, যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত। তো তারা তাদের বাড়িতে আসলে চলে যাচ্ছে। আসলে আমার কাছে অনেক খারাপ লাগছে। মানে আমি তো জানতাম না আসলে যে এরকম একটা পরিস্থিতি হবে। এতদিন আসলে হাসি মজা অনেক মানে কি বলবো, এত আনন্দের ভিতরে ছিলাম যে এই মুহূর্তটাও যে আসবে আসলে বুঝতে পারিনি। তো আসলে পুরো ভিডিওটা দিতে গেলে আসলে বড় হয়ে যায়, কি বলবো, কিছু কথা অনেক না বলেও পারতেছি না। যে আসলে এতদিন তারা ছিল, এত ভালো লাগতেছিল, মানে প্রত্যেকটা দিন মনে হইতেছিল আমাদের জন্য ঈদ। আসলে আপনারা বুঝতে হয়তো পারতেছেন না, কারণ আমার আব্বু প্রায় 17 বছর পরে দেশে আসছে। আর বিশেষ করে আমরা 7 ভাই বোন সবাই আসলে কোনো সময় হয়তো বা এইভাবে একত্রে হই না। তো এই আব্বু আসা উপলক্ষে সবাই আসলে আমরা একত্রে হয়েছি। তো আজকে তারা চলে গেছে, তো এই জন্য বাসাটাও অন্যরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, অনেকেই চলে গেছে। হয়তো বা আমি ঢাকা থেকে আসছি, একদিনের জন্য ছুটি নেওয়ার পরে আসছি, আইসা এই ভিডিওগুলো বোনের থেকে নিলাম। আর কি বলবো, তাদের কথা শুনে মানে আমার নিজেরই অনেক কষ্ট লাগতেছে। তো আসলে কিছু বলার নেই। বাকিগুলো আপনারা আসলে ভিডিওটি লং হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, এই জন্য দুইটা পার্ট করলাম। পরের ভিডিওতে বিস্তারিত সবকিছু দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন।